হাইরে চরমোনাই মুনাফিকের বাচ্চারা, 143টা আসনের মধ্যে এগ্রেটে থাকা সত্ত্বেও একটি আসনের মধ্যে তারা বিজয়ী হতে পারে নাই। শুধু তাই নয়, এই যে চরমোনাইর ফির, সে প্রধানমন্ত্রীর মতো, সে বড় বড় রাজনৈতিক দলের মানে প্রধানের মতো সে 2টি আসনের মধ্যে দাঁড়াইছে, অথচ এই 2টি আসনের মধ্যেই বরাডুবি পরাজয় হয়েছে। ওরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, ওরা হচ্ছে মুনাফিক, এই জন্য এদেরকে মানুষ বয়কট করেছে। 143টা আসনের এই গ্রেড বলতে তুমি কি বুঝো? তুমি তো রাজনীতির বুঝো না, তো তুমি এই ধরনের কথা বলে লাভ কি? যদি তুমি 143টা আসনের এই গ্রেডের মাত্রা বুঝতা, তাহলে তো তুমি এখানে ভিডিও করতে না। কারণ তোমার মতো এই ফুচকা মানুষ কথা না বুঝে না শুনে এই ধরনের ভিডিওগুলো বানায় একমাত্র তাদের দিল খারাপ যেই জন্য। তোমাদের তো ভাই দিল খারাপ, তোমরা এমন দাঁড়িয়ে রাখছো, টুপি রাখছো, এটা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু তোমাদের জায়গা ফসা, কলপ ফসা, এই কারণে তোমরা এই ধরনের কথাগুলো বলো। 1 নাম্বার। 2 নাম্বার হলো ওনার যোগ্যতা আছে বিধে উনি দাঁড়াইছে। যে ইঞ্জিনিয়ারিং যে হয়েছে এটা এখন তো সবাই স্বীকার করতেছে, ইঞ্জিনিয়ারিং যে হয়েছে এটা সবাই স্বীকার করতেছে, বোট ইঞ্জিনিয়ারিং। এখন বোট ইঞ্জিনিয়ারিংয়ের কারণে আমাদের তাদের সম্ভাব্য অনেকগুলা জায়গা ছিল, কিন্তু সেখানে বোট ইঞ্জিনিয়ারিংয়ের কারণে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। 3 নাম্বার, তোমার যদি যোগ্যতা থাকে তুমি একটা ওয়ার্ড কমিশনার হতো, তিনি তো 2টা আসনে দাঁড়াচ্ছে, তোমার যদি যোগ্যতা থাকে তুমি ওয়ার্ড কমিশনার হও। ওয়ার্ড কমিশনারের যোগ্যতা তোমার নাই, তাহলে তুমি ওনাকে নিয়ে কথা বলার যোগ্যতা রাখো কীভাবে? তাহলে এগুলো হলো ধৃষ্টতা, এগুলো হলো বেয়াদবি। আদব শিখো, আদব শিখলে কাজে দিবে।